নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে ঐক্যফ্রন্টের অভিযোগের পরিপ্রেক্ষিতে একথা বলেন তিনি। বিকেলে রাজধানীর টিকাটুলিতে ইভিএম পরিচালনা কার্যক্রম পরিদর্শনকালে সিইসি বলেন, ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম অনেক সহজ হবে। দুপুর 12টায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেন নির্বাচন কমিশনের সঙ্গে। 1.5 ঘন্টার বেশি সময় বৈঠকের পর তা অসমাপ্ত রেখেই বেরিয়ে আসেন ঐক্যফ্রন্টের নেতারা। সিদ্ধান্ত তো আমরা বলেছি যে এখন জনগণ নেবে। আমরা পরে সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকার ও ইসি এখন একজোট। সেনাবাহিনী মোতায়েন করা হলেও তাদেরকে মাঠে নামানো হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তবে ফাঁকা মাঠে কাউকে গোল দিতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সরকার নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। কারণ হচ্ছে যে নির্বাচন ন্যূনতম পরিবেশ তারা সৃষ্টি করতে পারছে না। নির্বাচন কমিশনকে আমরা যখন জানিয়েছি, দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছ থেকে আমরা সেই ধরনের কোনো আচরণ পাইনি যে তিনি এটাতে কোনো গুরুত্ব দিচ্ছেন। বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি মনে করে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। স্যার, নির্বাচনটা কি অংশগ্রহণমূলক হবে কিনা নাকি শেষ? অবশ্যই অংশগ্রহণ, সবাই অংশগ্রহণ করছে, কিন্তু সেটা কি অংশগ্রহণমূলক পর্যায়ের অবস্থায় আছে কিনা আপনারা শেষ? এর আগে রাজধানীর টিকাটুলিতে একটি কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়ার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ জানান সিইসি। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।